টি-20 ক্রিকেটে বাবর আজমের ব্যাটিং ধরন নিয়ে আলোচনা সমালোচনা নতুন কিছু নয়। গত কয়েক বছরে 20 ওভারে ক্রিকেটে দ্রুতগতির হয়ে উঠলেও পাকিস্তানের এই ডান হাতে ব্যাটার এখনও প্রত্যাশিত গতিতে রান তুলতে পারছেন না। আধুনিক টি-20 চাহিদা অনুযায়ী 160 থেকে 190 স্ট্রাইক রেটে খেলতে না পারায় তিনি নিয়মিত সমালোচনার মুখে পড়েছেন। এবার বাবরের তীব্র সমালোচনা করলেন পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার। তিনি মনে করেন বাবরের নিজেরই বোঝা উচিত ছিল যে এই ফরম্যাটে তার জন্য উপযুক্ত নয়। অন্যদিকে মোহাম্মদ হাফিজের মতে বাবরকে খেলাতে হলে টপ অর্ডারে খেলতে হবে। কিছুদিন আগে আন্তর্জাতিক টি-20তে সর্বোচ্চ রানের তালিকায় রোহিত শর্মাকে ছাড়িয়ে গেছেন বাবর আজম। 144 ম্যাচে 39.06 গড়ে 4571 রান করেছেন তিনি। রয়েছে 3টি সেঞ্চুরি ও 39টি হাফ সেঞ্চুরি। তবে তার স্ট্রাইক রেট 128.18, যা আন্তর্জাতিক ক্রিকেটের 3500 রান করা 6 ব্যাটারের মধ্যে সবচেয়ে কম। তুলনায় রোহিত, বিরাট কোহলি, জস বাটলার, মার্টিন গাপটিল ও পল স্টার্লিংয়ের সবার স্ট্রাইক রেট 130-এরও বেশি। এই স্ট্রাইক রেটের কারণে গত 2 বছরে ব্যাপক সমালোচিত হয় বাবর আজম। এমনকি কিছু সময়ের জন্য জাতীয় দল থেকেও বাদ পড়তে হয়েছিল তাকে, যদিও পরে আবার দলে ফেরেন। তবে ফিরে এসেও আগের অবস্থান থেকে বেড়ে উঠতে পারেনি। চলতি টি-20 বিশ্বকাপে তার পারফরমেন্সের প্রশ্নের মুখে। এবারে বিশ্বকাপে 5 ম্যাচে 3 ইনিংসে মাত্র 66 রান করেছেন তিনি। স্ট্রাইক রেট 115। নামিবিয়ার বিপক্ষে ম্যাচে তাকে মাঠে ব্যাটিংয়ে নামানো হয়নি। তো আশা করি যারা টি স্পোর্ট গ্যালারি চ্যানেলে সাবস্ক্রাইব করেন সবাই টি স্পোর্ট গ্যালারি চ্যানেলে সাবস্ক্রাইব করবেন।